হাই বন্ধুরা, আমরা আবারও চলে এলাম বাপি টেলার্সে। একটা পাটিয়ালা প্যান্ট সেলাই করছি। দেখো, পাটিয়ালা প্যান্ট কাটার সময় মোট 4টে পার্ট হয়। নিচের একটা, ওপরের একটা, পলি আর পায়ের পটি। দেখো, এটা হচ্ছে পায়ের পটি। এই দেখতে পাচ্ছ, এই যে 3.5 ইঞ্চি করে চওড়া আর 17 ইঞ্চি লম্বা। আমার ঘের থাকবে 13, তার সঙ্গে 4 ইঞ্চি বেছে নিতে হবে। এই দুটো পার্টে তোমরা একটু শিখে মেরে নেবে এরকম করে, তাহলে এটা উল্টো সোজা হয়ে গেল। একটা পা সরিয়ে দেবে। আমরা এত কষ্ট করছি কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না কেন? তোমরা সবাই সাবস্ক্রাইব করো। এই দেখতে পাচ্ছ, এই 2 ভাঁজ করে নিলাম। এই মোট কাপড়টা, এটাকে 2 ভাঁজ করে নেবো এরকম করে। এই নিয়েই বসাবো। প্রথমে পায়ের পটি সেলাই করবে। হয়ে গেল। এটাকে সমান করে এবারে কেটে দেবো। এটা একটা উলি কটনের ড্রেস, অ্যাকচুয়ালি শীতে পরার জন্য। পাটিয়ালা প্যান্ট সেলাই করতে বসলে সবার আগে পায়ের পটি করবে। 3.5 ইঞ্চি চওড়া পটিটাকে 2 ভাঁজ করে মুড়ে নেবে। পায়ে পেস্টিং দেওয়ার দরকার নেই, পেস্টিং দিলে তলাটা বড্ড কেটে যায়, তাই জন্য আমরা পেস্টিং দিই না। কাপড়টা 2 ভাঁজ করে মুড়ে নিই, 4 ভাঁজ হয়ে যায়, তাতেই মোটা হয়। এইবারে পরপর 2 সুতো দূর থেকে অনেকগুলো করে সেলাই দিয়ে দেবে। দেখতে পাচ্ছ, আমার সুতো কেটে গেছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সবাই দেখো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? সবাই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও করতে উৎসাহিত করে। আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু তোমাদের সাবস্ক্রাইব পাচ্ছি না। টেলারিং কাজের মেন হচ্ছে ফিনিশিং। ফিনিশিংটা একটু ভালো করে করবে, সেলাইগুলো সোজা করে ধরে ধরে করবে, একটু ভালো করে মজবুত করে সেলাই দেবে, এবং প্রতিটা পার্ট ইন্টারলক করার চেষ্টা করবে। ইন্টারলক করে করলে অনেক বেশি টেকে এবং আসে না। দেখতে পাচ্ছ কতগুলো করে সেলাই দিয়েছি। আমার হয়ে গেল পায়ের পটি। আরেকটা পা দেখাচ্ছি। দেখো, আমরা এই যে চিকে মেরে নিয়েছিলাম, এই সোজা দিকে রাখবো, আর এই পটিটাকে 2 ভাঁজ করে নেবো এরকম করে। 2 ভাঁজ করে পায়ের পটি বসাবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করলে তোমাদের সেলাই করার কোনো অসুবিধাই হবে না। আমি সব সেলাই দিয়ে দিই। চুড়িদার দেওয়া আছে, পাটিয়ালা প্যান্ট দেওয়া আছে, অ্যাঙ্কার প্যান্ট দেওয়া আছে, ব্লাউজ আছে, সবই আছে, কিন্তু তোমাদের সাবস্ক্রাইব নেই। সাবস্ক্রাইব না করা মানে মানুষকে দুঃখ দেওয়া। অবশ্যই সাবস্ক্রাইবটা করো, আমাদের একটু আনন্দ দাও। আমরা তোমাদের আনন্দের জন্য এত সময় নষ্ট করছি, এত কষ্ট করছি। তোমরা সামান্য একটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না।
চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, লাইক করে রাখলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। টেলারিং কাজ এটা খুব ভালো কাজ, এটা শিখে ঘরে বসে করা যায় এবং জামা প্যান্ট প্রত্যেকটা মানুষকেই পরতে হয়। খাওয়া আর পড়া এই দুটো মানুষের আগে দরকার। তাই তোমরা এই কাজটা শিখে নিজেরা বসে কাজ করো। যদি নিজের কাজটাও নিজে করতে পারো তাহলেও একটা সংসার অনেকটা সুরাহা হয়। একটা প্যান্টের জন্য, একটা পাটিয়ালা প্যান্টের জন্য তোমাকে যেতে হবে দোকানে, তারা আবার 7 দিন 8 দিন পরে ডেলিভারি দেবে। কিন্তু তুমি নিজে কাজ জানলে বসে 1 ঘন্টার মধ্যে একটা প্যান্ট করে নিতে পারবে। যে কোনো পুরনো শাড়ি, সিনথেটিক শাড়ি দিয়েও করা যায় এবং কাপড়ের দাম 200 টাকা। 200 টাকার কাপড় হলে একটা পাটিয়ালা হয়ে যায়, 2.5 মিটার কাপড় হলে পাটিয়ালা হয়ে যাবে, অথচ মজুরি নিয়ে নেবে 150 টাকা। এবার দেখো, এইটা হচ্ছে ওপরের অংশটা। এ দেখো, ভালো করে দেখো ওপরের অংশটা। পাছার 1/4 প্লাস 2.5 করে আমি 4 ভাঁজ করেছিলাম। এবার এটাকে তলায় দেবো আর বডির পার্টটা ওপরে দেবো, দিয়ে প্রথম থেকে কুচি শুরু করবো। এটা একটা 44 পাছা, মানে 11 আর 2.5, 13.5 নিয়েছিলাম। 13.5 মানে খুলে দিলে 27, 27 ইঞ্চি চওড়া, 10 ইঞ্চি লম্বা, দুটো পার্ট, ওপরের পার্ট। এরকম করে করে কুচিগুলো দেবে। 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, তোমার যেরকম ক্যাপাসিটি, যতটা কাপড় বেশি থাকবে তত ঘন করে কুচি দেবে, কাপড় কম থাকলে হালকা করে কুচি দেবে। এটা আমার কাপড় খুবই কম, তাই হালকা পাটিয়ালা হবে। হয়ে গেল। এবার আমরা দেখে নেবো লাস্টে 2 ইঞ্চি বেশি থাকবে, লাস্টে এসে একটা কুচি হবে। প্রথমে ঘন কুচি হবে, তারপরে একদম শেষে এসে একটা কুচি হবে। তোমরা আমার ভিডিওটা ফলো করো, আমি মুখে বলে দিচ্ছি, তবু এখানে দেখে নাও। দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে এই কটা কুচি হয়েছে মাত্র, আর লাস্টে এসে একটা কুচি দিয়েছি। এবার আমি কাপড়টাকে ডবল সেলাই করব। প্রত্যেকটা সেলাই ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে, বিশেষ করে প্যান্টে প্রচুর চাপ পড়ে। আজকে আমার সুতো কেটে যাচ্ছে। তোমরা আমাকে আগে কমেন্ট করেছো যে সুতো কাটলে কি করা উচিত। সবার আগে বলি, মেশিনটা দেখো উল্টে তেল দিতে হবে। আমি উল্টাচ্ছি, দেখো উল্টে, যেখানে যেটাকে হুক বলে, দেখতে পাচ্ছ এই যে হুক, এই হুকের এখানটা ভিজিয়ে দেবে। এটা শুকিয়ে গেলে প্রচুর সুতো কাটবে। এটা ভালো করে ভিজিয়ে রাখবে। হুক যত ভেজানো থাকবে তেল দিয়ে, তত মেশিনটা ভালো থাকবে এবং সুতো কাটবে না। 3টে কারণে সুতো কাটে। ওপরের টেনশন নাটটা টাইট হয়ে গেলে সুতো কাটবে, নিচে হুক শুকিয়ে গেলে, তেল না দিলে সুতো কাটবে, আর ছুঁচ উল্টো পড়ানো হলে সুতো কাটবে। তোমরা এগুলো মাথায় রাখবে। একটা পাটিয়ালা প্যান্ট পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
আমাদের সূচে সুতো পরাতে গেলে তলায় এরকম একটা কাগজ দিয়ে দেবে সাদা, তাহলে আরও দেখবে সূচের পুরোটা খুব সুন্দর দেখা যায়। এ দেখো, দেখতে পাচ্ছ প্রথমে কুচি দিয়েছিলাম, তারপরে এই যে শেষে এসে একটা কুচি। এবারে অনেকে পাটিয়ালা প্যান্টে কলি দেয় না, কিন্তু সব প্যান্টেই তোমরা কলি দেওয়ার চেষ্টা করবে। প্যান্টে কলি থাকলে পা ফাঁক করতে খুব সুবিধা হয় এবং কেটে যাওয়ার ভয় থাকে না। 17 ইঞ্চি নিচে আমি কলিটা বসাবো। এ দেখো এই কলিটা, এ দেখো ভালো করে দেখে নাও। এ দেখো এই চওড়া দিকটা নিচে থাকবে, ওপর দিকটা সরুটা ওপরের দিকে থাকবে। এ দেখো বসাচ্ছি, দেখো আমি কিন্তু প্রতিটা স্লাইড অবস্লাইড দিয়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে পাটিয়ালা প্যান্ট করা কতই সোজা, কিন্তু আমরা ভয় পাই পারবো কি পারবো না। আমার ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই ঘরে বসে পাটিয়ালা করতে পারবে। দেখলে একটা পাতেই দুপাশে দুটো কলি লাগাতে হয়, এদিকে একটা কলি আর এদিকে একটা কলি, একটা পাতেই দুটো দুটো কলি হয়ে যাবে, কেমন? আর যেদিকে কুচি আছে সেটা সামনের দিকে থাকবে, তার মানে আমি ওপরটা 2.5 ইঞ্চি খুব সরু করে মুড়ে নিচ্ছি। এটা দড়ি ঢোকানোর মুখ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে মুড়ে নিয়েছি। আমি আবার একটা প্যান্টে করে দেওয়া দেখাচ্ছি, দেখো এটা সোজা দিকটা ভেতর দিকে থাকবে, উল্টো দিকটা ওপর দিকে থাকবে। আর এর যে সোজা দিক উল্টো দিক, এই যে এর এই যে সোজা দিক, এই সোজা দিকের সঙ্গে লাগিয়ে রাখবো। ভালো করে দেখো, এদিকটা উল্টো এদিকটা উল্টো, দুদিকটা উল্টো, দুটো সোজা ভেতর দিকে থাকবে। এইবারে আগে যেটা করেছিলাম তার বিপরীত করব। আগে প্রথমে ঘন কুচি দিয়ে পরে একটা কুচি দিয়েছিলাম, আর দ্বিতীয় পাটা ধরার সময় প্রথমে একটা কুচি দেবো, তারপরে ঘন কুচি দেবো। খানিকটা ছাড়া হয়ে, দেখতে পাচ্ছ আমি আর কুচি দিচ্ছি না, একটা কুচি দিয়ে দিয়েছি আর কুচি দিচ্ছি না। এবার এটা একটু মেপে নেবো কতটা ছাড় দিয়ে কুচি আরম্ভ হয়েছে। 20.5 ইঞ্চি বাদ দিয়ে কুচি আরম্ভ হয়েছে, আমি এখান থেকে 20.5 একটা দাগ দিয়ে দেবো। এই 20.5 দাগ দিয়ে রাখলাম, মানে এবারে এখান থেকে দ্বিতীয় পাটা ধরার সময় এখান থেকে কুচি শুরু হবে। এতটা আমি প্লেন সেলাই করে চলে আসবো। এবারে কুচি শুরু হবে। আগের কুচিটা নিজের দিকে দিয়েছিলাম, এ দেখো এই কুচিগুলো ধরার সময় ভালো করে ফলো করো। এই কুচিও দেখো নিজের দিকে দিয়েছি কুচিগুলো, আমি যেদিকে বসে আছি সেদিকে কুচিগুলো দিয়েছি। আর দ্বিতীয় পাটা করার সময় আমার বিপরীত দিকে কুচিগুলো দেবো। এ দেখো এই কুচিগুলো হচ্ছে বিপরীত দিকে হবে। এটা আমার কাপড় খুবই কম, এটা উলি কটনের কাপড়, এতে কাপড় বেশি থাকে না, তাই একটু হালকা কুচি হচ্ছে। সে বলে হচ্ছে হালকা পাটিয়ালা হবে। সে পাটিয়ালা প্যান্টটা পছন্দ করে, অ্যাঙ্কারটা পছন্দ করে না। কুচি হয়ে গেল, এটা আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুরা আমার অনুরোধ। সাবস্ক্রাইবার বাড়ছে না, লাইকও বাড়ছে না। এই 2.5 ইঞ্চি সেলাই করে দিলাম। এবার দেখো এই পাটটা ধরে এবারে জুড়ে দেবো। দেখো এই যে 2.5 ইঞ্চি করেছিলাম, এই যে 2.5 ইঞ্চি করেছিলাম, এই 2.5 ইঞ্চি
একদিকে রাখবো, এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে, 2 ইঞ্চি সেলাই করবো না, 2 ইঞ্চিটা মুড়বো, 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে এটা ভালো করে রিপিট দেবে, নাহলে সেলাই খুলে যেতে পারে, আর প্যান্টের সেলাই খুলে গেলে সর্বনাশ। তোমরা যখনই কোনো প্যান্ট সেলাই করবে বা কোনো কিছু সেলাই করবে, একটু মজবুত করে সেলাইটা দেবে, আর তোমাদের এই সেলাইয়ের উপরে একটা মানুষের মান সম্মান নির্ভর করে। দেখো, দেখতে পাচ্ছ, এই কড়িটা প্রথমে এর পায়ের সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম, এবার এই কড়িটা ওই পায়ে চলে গেল, এটা একদিক হয়ে গেল। দেখতে পাচ্ছ, আরেকটা দিক করব। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবু একটু কষ্ট করে দেখো, দেখলে তোমরা প্যান্ট নিজেরা নিজেরা সেলাই করতে পারবে। আমার অনেক ছাত্রীরাও বলেছে পাটিয়ালা প্যান্টটা করতে অসুবিধা হচ্ছে, কড়িটা কীভাবে জুড়তে হয় পারছে না, তারাও যেন দেখে, ভিডিওটা দেখলে পাটিয়ালা প্যান্টটা ঘরে বসে করতে পারবে। আমার একটাই দুঃখ, তোমরা সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখতে হবে, সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই সুবিধা হবে। হয়ে গেল দুপাশে জোড়া। এবার দেখো, দেখো প্যান্টটা হয়ে গেছে, সব কুচিগুলো একদিকে পড়েছে, মানে এটা সামনের দিক, আর একটা করে টেকিন, এই যে একটা করে কুচি, এটা এটা পড়বে পাছার দিক, দেখতে পাচ্ছ, এটা পাছার দিক, এটা সামনের দিক, ঠিক আছে? হয়ে গেল প্যান্ট। এইবারে এক টানা এটা এই পা থেকে একদম ওপা পর্যন্ত জুড়ে দেবো। দেখো, এখান থেকে এটা ঘেরের মাপ নেবো, ঘের রাখতে বলেছে 13, তাহলে 13 অর্ধেক 6.5, এই 6.5 দাগ দিলাম। এটা প্রথমে একটু ডিপ বড় হবে সেলাইটা, তারপরে এরকম হতে হতে, এরকম সরু করে হতে 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 হাফ ইঞ্চিতে এসে মিলে যাবে, দিয়ে একদম এই পায়ে এসে, ওই পা থেকে এই পায়ে এসে শেষ হবে। এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এই পা থেকে এই পায়ে এসে শেষ হচ্ছে, এরকম টানা সেলাই করে দিলে প্যান্ট হয়ে গেল। দিয়ে ওপরটা শুধু, এই ওপরটা দেখো, প্রথমে হাফ ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি, মোট 2 ইঞ্চি মোড়া হয়ে যাবে। এখানে দড়ি ঢুকানো হবে, দেখো ভালো করে দেখো, এখানে দড়ি ঢুকানো হবে। হয়ে গেল, তাহলে পাটিয়ালা প্যান্ট নিজেরা করতে পারবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আরও নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করো, আমি তোমাদের যেটা প্রয়োজন দেবো।